এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের জন্য ১৬ সদস্যের আর্চারি দল ঘোষণা করেছে বাংলাদেশ আর্চারি ফেডারেশন। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ৮ নভেম্বর শুরু হবে এই টুর্নামেন্ট। ১৪ নভেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে আর্মি স্টেডিয়ামে। এবারের আয়োজনে ৩৪টি দেশের ৩৭৬ জন আর্চার অংশ নেবেন। বাংলাদেশ তৃতীয়বারের মতো এই টুর্নামেন্টের আয়োজক হয়েছে। এর আগে ২০১৭ ও ২০২১ সালে বাংলাদেশে আয়োজিত হয়েছিল এই টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের প্রস্তুতি সারতে টঙ্গীর আর্চারি ট্রেনিং সেন্টারে আর্চারি লিগের আয়োজন করে ফেডারেশন, যেখানে কম্পাউন্ড ও রিকার্ভ দুই বিভাগেই বাংলাদেশ বিমান দল চ্যাম্পিয়ন হয়েছে আর রানার্স আপ হয়েছে বিকেএসপি। এই লিগ এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের প্রস্তুতিতে ভালো কাজে দেবে বলে জানিয়েছেন আর্চাররা। গেমের আগে গেম টেম্পারমেন্টের জন্য আমাদের লিগটা খেলানো প্রয়োজন ছিল। এটার জন্য আমাদের এটা করলে আমাদের আরও গেম টেম্পারমেন্ট বাড়বে, যাতে আমরা আরও ভালোভাবে খেলতে পারি। ওখানে যেমন আমাদের অন্য দেশের সাথে খেললে কি হয়, মানে আমাদের মাঝে মাঝে অনেক ভয় ঢুকে থাকে ভিতরে ভিতরে, যে মানে অনেক সময় হয় না অপোনেন্ট অনেক ভালো প্লেয়ার, মনের ভিতরে খুঁতখুঁতি থেকে যায় যে আমি পারবো কিনা ওর সাথে। কিন্তু যদি আমরা এইভাবে কন্টিনিউ দেশে আমাদের গেম খেলতে থাকি, গেম টেম্পারমেন্ট বাড়তে থাকে আমাদের, তাহলে আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রত্যাশা করা যায় আমরা ভালো কিছু করতে পারবো। আমাদের লক্ষ্যটা বড়ই থাকবে। অবশ্যই আমরা লাস্টে কিছু উইক হার্ড ওয়ার্ক করছি, কোচ আমাদেরকে হার্ড প্র্যাকটিস করাইছে, আমরা গেম শিডিউল অনুযায়ী প্র্যাকটিস করছি, আমাদের যা যা দরকার সবগুলো নিয়ে আমরা কাজ করছি। ইনশাল্লাহ আমরা আশাবাদী, আল্লাহ যদি সহায়ক হয় অবশ্যই আমরা ভালো করবো। আর্চারিতে এশিয়া অনেক বেশি স্ট্রং, কোরিয়া আছে অ্যান্ড চায়না আছে, সবাই আছে, বাট আমরাও কারো থেকে কম না, কারণ আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, ওয়ার্ল্ড কাপে তাদের সাথে ফাইট দিয়ে থাকি। সো আমরা চেষ্টা করবো, কোনো সময় আমরা অবশ্য তাদের সাথে টাইটাই অবস্থায় কোনো সময় হারছি, বাট ওটাকে ছাড়া যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের প্রিপারেশনও ভালো। আজকে যেই লিগটা হলো, লিগটা আমাদের জন্য অনেক ভালো কিছু ছিল, যে একটা গেমের আগে এমন একটা টুর্নামেন্ট। তো আশাবাদী যে ইনশাল্লাহ ভালো কিছু যাতে হয়। উন্নত বিশ্বের তুলনায় প্রয়োজনীয় সুযোগ সুবিধার অভাব থাকলেও এশিয়ান আর্চারিতে ভালো করার লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ। আমাদের একমাত্র আর্চারি ফেডারেশন, আমরা সারা বছর ট্রেনিং চালাই, সারা বছর আমাদের প্রস্তুতিও মাশাল্লাহ ভালোই। আমাদের যারা কোচ আছে সারা বছরই আমাদের প্লেয়ারদেরকে কোচিং দিচ্ছে এবং বিভিন্ন ট্রায়ালের মাধ্যমে আমরা ছেকে আজকে আমরা মনে করেন ফাইনাল যেই একটা টিম তৈরি করলাম, সেটাতে আমাদের দেশের তারা রিপ্রেজেন্ট করবে আর কি। You remember the last Asian Championship here was 21. We got 3 medals, and the last Asian Championship 23 in Bangkok, we got 0 medals. So I want to repeat what we made here. I want to connect that, so podium is one goal. I will not say which player or which team or whatever, all are strong. Yeah, our compound team grow. We have a strong mixed team in compound. Yeah, the last year make a big progress. So I will walk in direction podium. এদিকে এই টুর্নামেন্টের পারফরম্যান্স নিয়ে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের জন্য জায়গা করে নিয়েছেন রিকার্ভ পুরুষ দলে আব্দুর রহমান আলিফ, মোহাম্মদ সাগর ইসলাম, মোহাম্মদ রাকবি ও রামকৃষ্ণ সাহা। রিকার্ভ মহিলা দলে সীমা আক্তার শিমু, ইতি খাতুন, সোনালী রায় ও মোসাম্মদ মনিরা আক্তার। কম্পাউন্ড পুরুষ দলে আছেন মোহাম্মদ আশিকুজ্জামান, হেমু বাসার, নেওয়াজ আহমেদ রাকিব ও মোহাম্মদ সোহেল রানা। কম্পাউন্ড মহিলা দলের সদস্যরা হলেন বন্যা আক্তার, পুষ্পিতা জামান, কুলসুম খাতুন ও মিথিলা আক্তার।